আমরা চাঁদাবাজি বাউফলে হতে দেব না ইনশাআল্লাহ। চাঁদাবাজি বলা যায় যে মানে ঘোষণা দিয়ে আগের মতো চাঁদাবাজি এখন করার সুযোগ কারো হাতে নাই। কেউ হয়তো মানে চুরি বাটপারি করে চাঁদাবাজি করতেছে, সেটাও আমরা জানতে পারলে আমাদের নলেজে আসলে আমরা সেটা প্রতিরোধ করতেছি, আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আমরা চাঁদাবাজি বাউফলে হতে দেব না ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমাদের চুরিটা আছে, চুরিটা আমাদের বন্ধ করতে হবে। আমি কিছুক্ষণ আগে ওসির সাথে কথা বলেছি, ওসিক্ষণ মানে এখানে বসিয়ে ওসির সাথে কথা বলেছি। ওসি সাহেব এখন কেশবপুরে আছে। উনি বললেন যে কেশবপুরে আজকে মানে গরু চোর অভিযান চলছে আর কি, গরু চোর ধরা অভিযান, এবং সেখানে দুইজনকে ধরাও হয়েছে। তো আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, কিন্তু আরও চেষ্টা চালানোর জন্য তাদেরকে আহ্বান জানাই। তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে গরু চোর, তারপরে আমাদের অটোরিকশা, ব্যাটারি, এরপরে আমাদের বিশেষ করে ট্রান্সফরমার, এগুলো যারা চুরি করতেছে আসলে এরা অধিকাংশই হচ্ছে পেশাদার চোর। এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আমাদের যারা বলেন আর কি যে আমরা উপরে আছি, এই সমস্ত উপরে থাকা কোনো কোনো রাজনৈতিক নেতারা এগুলো প্রশ্রয় দিচ্ছেন এবং তারা তদবিরও করতেছেন। প্রশাসনে কেউ কেউ আমাকে বলছেন যে স্যার আমরা তো গ্রেপ্তার করে নিয়ে যাই, এরপরে প্রভাবশালী মহলের কেউ কেউ যারা উপরে আছে বলে দাবি করেন, তারা কেউ কেউ এটা একটা সমঝোতা করে দেওয়ার চেষ্টা করেন, এবং সমঝোতা যখন করতে তারা ব্যর্থ হয় প্রশাসনের শক্ত ভূমিকার কারণে, এবং আমাদের কথাও বলেন যে আপনার শক্ত ভূমিকা থাকার কারণে তারা যখন সাহস করে না, তখন মামলার বাদী যারা হয় তাদের মাধ্যমে কোর্টে তারা একটা আপোষ রফা করার ব্যবস্থা করে। মানে কোনো অবস্থায় তারা থামতে চাচ্ছেন না। ইনশাআল্লাহ আমরা তাদেরকে থামতে বাধ্য করবো ইনশাআল্লাহ। তো এগুলো আস্তে আস্তে কমে আসবে। আর বাকি তো আপনাদের এলাকার এই কনকদিয়ার বীর পাশে আমি আপনাদের এলাকায় যখন প্রোগ্রাম করেছি, আপনাদের অনেক বিষয়ে মানে চাওয়া পাওয়া তো আপনাদের নিজেদের জন্য, এলাকার জন্য। রাস্তা দরকার, স্কুল দরকার, কলেজ দরকার, মাদ্রাসা দরকার, মন্দির দরকার, এরপরে আমাদের টিউবওয়েল দরকার, এরকম অনেক দরকার আমাদের আছে। আমাদের নির্বাচন হয়েছে গত 12ই ফেব্রুয়ারি, আমরা শপথ নিয়েছি 17 তারিখে। 17ই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 2 মাস পার হয়ে এখন 3য় মাসে আমরা আছি। খুব বেশি সময় তো যায় নাই, তাই না? আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে এগুলো কাজ আস্তে আস্তে আশা করি আমরা ক্রমান্বয়ে এগুলো করতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের দোয়া করতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ 5 বছরের জন্য তো একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই 5টা বছরে আমরা চাই যে আমরা বাউফলের একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসবো। দেখেন বিগত 17 বছরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে দেশে। আমাদের বাউফলের রাস্তা যদি হিসাব করা যায়, 2-4টা ব্যতিক্রম রাস্তা বাদ দিলে সব রাস্তায় হাত দিতে হবে। তো এইটা হঠাৎ করে তো আমরা করে ফেলতে পারবো না, আস্তে আস্তে এগুলো আগাইতে হবে। টিউবওয়েল আমাদের মানে জলবায়ু পরিবর্তনের কারণে আপনারা খেয়াল করেছেন, একটা সময় আমাদের এলাকায় একটা টিউবওয়েল হলে চলতো, একটা গ্রামে একটা টিউবওয়েল হলে চলতো, কোনো সময় ছিল একটা পাড়া, একটা মহল্লা একটা টিউবওয়েল হলে চলতো। এখন একটা বাড়িতে একটা হইলে হয় না, এখন একটা ঘরে ঘরে লাগতেছে। কারণ এখন শুধু খাওয়ার জন্য না, এখন হাত মুখ ধোয়া, থালবাটি ধোয়ারও পানি অনেক বাড়িতে পাওয়া যায় না। তো এইটা তো ঘরে ঘরে টিউবওয়েল দেওয়া কি এখনই মানে সম্ভব? এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কালাই এবং কালীশুরিতে 2টা ওয়াটার সাপ্লাই স্কিম, পিওর ওয়াটার সাপ্লাই স্কিম আমরা দিয়েছি, যাতে প্রায় আমাদের 500 পরিবার এর আওতায় আসবে এবং তারা এখান থেকে 3 থেকে 4 হাজার মানুষ এখান থেকে বিশুদ্ধ পানি তারা গ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক ইউনিয়নে এই পিওর ওয়াটার সাপ্লাই স্কিম আমরা দিয়ে দিলে তখন এই টিউবওয়েলের চাপটা আলটিমেট কমে আসবে ইনশাআল্লাহ। আমরা এরকম অনেক প্রচেষ্টায় চালাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের নমালা ইউনিয়ন, আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, সেখানে কয়েক হাজার, প্রায় 2,500-3,000 রোগীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, কৃষক, শ্রমিক, মজুর, যারা মানে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য ঢাকায় যেতে পারেন না, বরিশালে যেতে পারেন না, টাকার অভাবে পটুয়াখালী যেতে পারেন না, এখানে সরকারি হাসপাতালে গেলেও অনেক সময় সহযোগিতা পাচ্ছেন না। বর্তমান সরকার আসলে এই সব জায়গায় তারা সব জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছেন না, বা চেষ্টার জায়গায়ও তাদের অনেকটা ঘাটতি এখনও আছে। এবং আমরা মনে করি বিরোধী দলীয় সংসদ সদস্য বলে তারা বৈষম্য করবেন, এটা বাংলাদেশে মানুষ প্রত্যাশা করে না। আমরা আশা করি তারা জনগণের প্রতিনিধি হিসাবে বিবেচনা করবেন, কে সরকার দল কে বিরোধী দল এটা তারা বিবেচনা করবেন, এটা আমরা মনে করি না। আমরা সেই জায়গা থেকে আশা করব বাউফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা, এখানকার মানুষের
চাহিদার আলোকে আমাদের রাস্তা, আমাদের টিউবওয়েল, আমাদের অন্যান্য যে প্রয়োজনগুলো, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, এই সবগুলো জায়গায় তারা অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে তারা অনুদানগুলো দিবেন এবং বরাদ্দ প্রদান করবেন ইনশাআল্লাহ।